সকল প্রকার গুটি আম 15ই মে থেকে সংগ্রহ শুরু করা হবে। গোপালভোগ আম 22শে মে থেকে, রানী পছন্দ লক্ষণভোগ 25শে মে থেকে, হিমসাগর বা খিরসাপাত 30শে মে থেকে, বানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া, বানানা ম্যাঙ্গো এবং ল্যাংড়া হবে, হ্যাঁ দুইটা জাতালারের 10ই জুন থেকে, আম্রপালি ফজলি 15ই জুন থেকে, বাড়ি 4 বাড়ি আম 4 যেটা সেটা 5ই জুলাই থেকে, আশ্বিনা যেটা 10ই জুলাই, গৌরমতি 15ই জুলাই, এবং কাটিমন যেটা এখন আমাদের সারা বছর হয় ওটা তো সারা বছরই হবে, এবং বাড়ি আম 11 যেটা সেটা সারা বছর যেটা হয়। তাহলে মোটামুটি আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম, এবং 15ই মের আগে কোনো আম নামবে না। 15ই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। আবার 15ই মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগও নামবে না। এটারও যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ এই আমগুলো এইভাবেই বাজারজাত হবে। এবং এক্ষেত্রে আমার সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারাও এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের যারা এখানে অংশীজন আছেন, যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন বা দায়িত্বশীল ব্যবসায়ী আছেন বা দায়িত্বশীল চাষি আছেন, আপনারাও কিন্তু এই জিনিসটা মেনে চলবেন। নিচ্ছি যে ক্লাইমেট এই অবস্থায় আছে বা অন্য কোনো ঝড়ঝাপটা কোনো কিছু নাই, প্রাকৃতিক দুর্যোগ নাই, সেই কারণে আমরা এই ক্যালেন্ডারটা করেছি। কিন্তু এর মাঝে যদি এমন কোনো সিচুয়েশান অ্যারাইজ করে যে চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আম নষ্ট হয়ে যাচ্ছে, শিলাবৃষ্টি হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট চাষি ভাইয়েরা সেখান থেকে অনুমতি নিয়ে তারপর আপনারা কার্যক্রম গ্রহণ করতে পারবেন। মোটামুটি ঠিক আছে। তারপরে আমি বলবো যে এবার কারণ মুকুল এসছে মানে লেটে, এবং মুকুলগুলা মানে 2 বা 3 বার একটা গাছে মানে মোটামুটি 3 বার মুকুল এসছে। তা আম যখন না হবে তখন তো সবগুলো একসাথে না হবে, এই জন্যে মুকুল আমার মনে হয় আরও 2-4-5 দিন গোপালভোগ বা খেসাপাত এগুলো আরও 4-5 দিন লেটে হলে আরও ভালো হতো। মোটামুটি কাছাকাছি, গতবার 25 তারিখ ছিল, এবার হলো 22 তারিখ এসছে, এবারে আরও 2-3 দিন আগে এসছে। ব্যবসায়িকরা মানে ব্যবসায়িকদের তো বা যারা কৃষক তাদের জন্য ভালো হবে, কিন্তু কিছু অপুক্ত আম ভাঙা হবে। তো যারা প্রকৃত ব্যবসায়িক তারা কিন্তু এই আম ভাঙবে না, এবং গাছের আম দেখে দেখে সে ভাঙবে। কিছুটা মানে ইয়ে হয়েছে, আর 4-5 দিন এদিকে ওদিকে হলে ভালো হতো। এই ডেটটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো সাতক্ষীরা আমটা এই যে আগামী একটু না দিয়ে আরও 5-7 দিন পিছায় দেওয়ার দরকার। হয়তো ওদেরটা আগে একটু হয়, তো ওই হিসাবে তো আমাদের আমটা এবার মোটামুটি 15 দিন আগে হলো মুকুল হয়েছে। তো যদি একটু ওটা পিছাতো, আর আমাদেরটা হয়তো 22 তারিখ ঠিক আছে, গতবার হয়তো 25 তারিখ দিয়েছিল, 3 তারিখ আগাই দিয়েছে। এটা ঠিক আছে, গুটির জন্য ঠিক আছে, আপনার হিমসাগরের জন্য ঠিক আছে, মোটামুটি ঠিক সময় আছে। এখন আল্লাহর যদি দুর্যোগ না হয় তাতে একটা ঠিক সময় আছে। এখন কৃষি ওদের সঙ্গে আলাপ করে দেখতে হবে, যদি সেই রকম হয় আমাদেরকে যেটা বললো তাদেরকে আমরা আলাপ করার পরে হয়তো সময় হয়তো 1-2 দিন যদি আগানো যায় তাহলে ভালো হবে। তাতে আমার জানা মতে টাইমটা ঠিক আছে। আপনাদের মাধ্যমে বলছি ওদের টাইমটা একটু পিছানো হোক, সাতক্ষীরাটা, এটা আমার জোর দাবি। আমাদের একটা খোনার বচন আছে, সেটা হলো যে ফাগুনে বৃষ্টি হলে ফাগুনে আগুন, মানে আম জ্বলে যায়। আর মাঘে মধু, মাঘ মাসে যদি বৃষ্টি হয় সেটা হলো মধুর মতো। তো ফাগুনে একটা বৃষ্টি হয়েছিল যার জন্য আম্রপলি এবং ল্যাংড়া কিছুটা জ্বলে গেছে, কিন্তু তাই বলে একটা গাছে কিন্তু একেবারে অ্যাট এ টাইমে যে আম পাকবে এমন কথা না, 2-4 দিন 5 দিন এদিক ওদিক হতে পারে। কাজে ক্রমান্বয়ে যে আমটা পেকে যাবে সে আমটা তখন পেড়ে নেবে। কাজে ডেট ঠিক আছে এই হিসাবে, কাজে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমের সংখ্যা কম, খ্যাতে নাই খোলানে জড়ো। দেখবেন যে আপনার এবার যে আম আছে তাতে ধরতে পারেন গতবার আম ছিল, আমি তো বারবার বলেছি আমার বক্তব্য, গতবার 30% আম ছিল, এবার সেটা 40 থেকে 45%। অবশ্যই দাম চড়া থাকবে, বাজারে আমদানি যখন কম হবে তখন তো এটা ভোক্তারা তো আম খাবেই, তো কাজেই তো দাম চড়া থাকবে।